কালেমার ভালোবাসা আগেও ছিল, এখনো থাকবে। এই কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছি। এই কালেমাকে ভালোবাসার কারণে যদি আমাদের মৃত্যুর মুখোমুখি হতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। এই কালেমাকে ভালোবাসার কারণে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন। এই কালেমাকে ভালোবাসার কারণে আপনার আমার নবী বিশ্ব নবী উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছেন। এই কালেমাকে ভালোবাসার কারণে নবীজির দহিত পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এই কালেমাকে ভালোবাসার কারণে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় আবদ্ধ করে বিষ প্রয়োগ করে মৃত্যুবরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কালেমাকে ভালোবাসার কারণে আমাদের কলিজার টুকরা নন্দিত মুফাসসির যেই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি 40টা বছর বাংলাদেশে তাফসীর করেছেন, বহির্বিশ্বে আন্তর্জাতিক মানের একজন বক্তা, সেই বক্তাও জেলখানায় আবদ্ধ হয়েছেন এই কালেমাকে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছেন। কালেমার ভালোবাসার থেকে ইয়াকিন কিছু হন নাই। আপনার আমার নবী বিশ্ব নবী উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছেন। কালেমার ভালোবাসার থেকে ইয়াকিন কিছু হন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তার কাল্লা দিয়েছেন, টুকরা টুকরা হয়েছেন। তারপরেও কালেমার ভালোবাসার থেকে ইয়াকিন কিছু হয় নাই। আওয়াজ দিয়ে বলতে মুসলমান ঠিক না বেঠিক? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি দীর্ঘ 13-14 বছর জেলখানায় আবদ্ধ হয়ে জালেমরা তাকে মেরে শহীদ করেছে। তারপরেও কালেমার ভালোবাসার থেকে ইয়াকিন কিছু হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান যেই কালেমাকে ভালোবাসার কারণে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত মুসলমানদের। আজকে যারা এই কালেমার ভালোবাসাকে নিস্তব্ধ করতে চায়, প্রয়োজন হলে তারাপুর মাঠের যুবকদেরকে আমি বলতে চাই, কাপনের কাপন মাথায় পড়ে বুকে তাজা রক্ত দিয়ে এই কালেমার ভালোবাসা আগলে রাখতে চাও কারা কারা? দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে বাংলাদেশে ভারত থেকে যারা ষড়যন্ত্র করুক না কেন, ওই ইস্কন সন্ত্রাস বাহিনী যদি ওরা গৌর গোবিন্দর নামে মাঠে আসতে পারে, আজকে আমি দেখতে চাই শাহজালালের বীর সৈনিকেরা কারা কারা রাজি আছো মাঠে আসতে? দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভয় করলেন নাকি? ভয় করছেন মুসলমান? ভয় করছেন? আলোচনা চলবে। এতদিন আমরা আলোচনা করতে পারি নাই, কোরআনের হক কথা বলতে পারি নাই। যেই জালেমদের কাছ থেকে আমরা তাফসীর মাহফিল ইসলামের মাঠে নিয়েছি, কোন ক্রমে সেই জালেমদের হাতে ইসলামের আইন মাঠ কোন দোষী দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সকলেই জানেন, গত কয়েকদিন আগে ভারতে এশিয়া কাপের খেলা হয়েছে। সেই জয় বাংলাদেশের জয় করে বাংলাদেশের খেলোয়াড়রা দিবালোকে প্রকাশ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি। আওয়াজ দিতে হবে ঠিক না বেঠিক? যেই বাংলাদেশে নারায়ে তাকবীর দিয়ে শুরু হয়, ফজরে আজান দিয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে ইশার আজান সমাপ্ত হয়, এই দেশে নারায়ে তাকবীর চলবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে যারা কথা বলবে, বুঝতে হবে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের দালাল, ওই দালালদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না।
আর যারা বলেন ঠিক না ঠিক, প্রয়োজন হলে এই কালেমা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দ্বিতীয় দিয়ে যারা কালেমার ভালোবাসা নিয়ে ফাঁসির কাস্টে ঝুলতে যারা পারো, যারা এই কালেমার আওয়াজকে ফাঁসির কাস্টে মঞ্চে থেকে বলতে পারবে, জেলখানায় আবদ্ধ হয়ে যারা আল্লাহর নাম নারায়ে তাকবীর বলবে, যারা যারা দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখান তারা তারা। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী কোরআন, তবে কেন এক নাম হে মুসলমান, এক এক করিয়া গোবান, এক এক করিয়া গোবান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন আর একটা তো মরণ, একটা তো জীবন আর একটা তো মরণ, একসাথে চলাফেরা একটাই প্রাণ, তবে কেন এক নাম হে মুসলমান, এক এক করিয়া গোবান। বামনডাঙ্গার আমি এখান থেকে এসে যদি ইসলামের হক কথা বলতে পারি, তারাপুরের মুসলমানের হক কথা শুনতে রাজি আছেন? দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাবেন। আমাদের মুসলমান ইমানদারদের এক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আজকে কাদিয়ানির গোষ্ঠীরা, ভারতের হিন্দুরা মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করে, মুসলমানদের নবুয়তের উপর আঘাত হানে। আজকে আমি দেখতে চাই নবীর মহব্বতে কারা কারা বদরের প্রান্তরে নবীজির ইজ্জত সম্মান রক্ষা করবার জন্য যদি কোনো নেতা ওমরের মতো ডাক দেয়, বুকের তাজা রক্ত পিঠে কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে তাকবীর দেখাও মুসলমান।